যারা উকুলেলে কিংবা দোতারা শিখছেন তাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে আসলে আমাকে দিয়ে কি হবে, বা আমি কি আসলেই পারবো। আপনাদের এই হতাশা কেন কাজ করে, বা এই হতাশা দূর করার জন্য আমাদের কি করা দরকার, বা কি করলে আমরা আসলেই শিখতে পারবো, সেই জিনিসগুলো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো যারা শিখতে চাচ্ছেন একটু চেষ্টা করেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখার, আর যারা খুব তাড়াহুড়োর মধ্যে আছেন দেখার দরকার নেই আপাতত, দরকার হলে শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখতে পারবেন, বা দেখারই দরকার নেই। আসলে তাড়াহুড়া দিয়ে কখনো শেখা সম্ভব নয়। এখন বিষয়টা কেমন, যে আমরা ইউকেলেলে অথবা দোতারা, আমি সাধারণত এই যে ইউকেলেলের কথাই যদি বলি, আমরা বাজাই দোতারা স্টাইল। ইউকেলেলেকে দুই ধরনের বাজানো যায়, একটাকে বলে দোতারা স্টাইল, একটাকে বলে স্ট্যান্ডার্ড। একটা গিটারের মতো করে বাজানো, একটা হচ্ছে দোতারার মতো করে বাজানো। অর্থাৎ কি, এই যে দোতারা আমার যে বাজানোর ধরন কৌশল, সেটাকে আমরা এই ইউকেলেলেতে বাজাচ্ছি। যন্ত্রভেদে সাউন্ডটা আলাদা, আর বাকি সব কৌশল টেকনিক একই। দুইটা জিনিসের ক্ষেত্রে হয়তো বা এই যে এখানে ফ্রেড বোর্ড বা আমরা যেখানে ধরতেছি এখানে কিন্তু মার্ক করা আছে ইউকেলেলেতে, দোতারার ক্ষেত্রে নাই। একটু পার্থক্য অবশ্যই থাকবে যন্ত্রভেদে। এখন আমি বলি যেগুলো মনোযোগ সহকারে শোনেন। প্রথমত আমাদের এখানে একটা লক্ষ্য আছে, যে এই দোতারাটা আমি কিনেছি সেটা থেকে শুরু করে আমার লক্ষ্যটা এমন যে আমি এটাতে যে কোনো ধরনের গানগুলা বাজাতে চাই বা নিজে নিজে গাইতে চাই। অনেকটা শখ থেকেই ব্যাপারটা আর কি বলতে পারেন, তাই না? তো এখন যে কোনো জিনিস আপনার এই যে হতাশার কাজ করার পেছনের কারণটা কি জানেন? পৃথিবীতে আমরা কেউ কখনোই কোনো জিনিস শিখে আসি না, এটা আপনার মাথায় ঢুকিয়ে নেন। আর ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো জিনিস শিখতে হলে আমাদেরকে শুরু থেকে ধাপে ধাপে বা পার্ট বাই পার্ট শিখতে হয়। এখন চিন্তা করেন কেমন, এই যে আমি বা আপনারা আজকে যে হাঁটা চলা করতে পারেন, উদাহরণস্বরূপ এই হাঁটা চলাটাকেই যদি ধরি, জন্ম নিয়েই আমরা হাঁটতে পেরেছি এমনটা নয়। পৃথিবীতে আমরা যখন আসি একদম সব বিষয়ে জিরো। হাঁটা চলা দিয়ে আমরা যদি শুরু করি, কি বলে, আপনি হাঁটা চলার জন্য কখনো কিন্তু প্র্যাকটিস করেন নাই, ওটা রেগুলার আপনার হয়ে গেছে। গিটার বা ইউকেলেলে শেখার ক্ষেত্রেও ব্যাপারটা এমন। ওই যে কথা বলার জন্য আপনি কি প্র্যাকটিস করেছেন? অবশ্যই নয়। আপনার আশেপাশে যে কথাবার্তাগুলো বলতো সেগুলো শুনেছেন, কিভাবে আসলে কথা হয় সেগুলোকে অনুসরণ করেছেন, আপনি নিজে চেষ্টা করেছেন, এভাবে করতে 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 হয়ে গেছে। এটা শেখার ক্ষেত্রেও অনেকটা ধাপ বা ধারাবাহিকতা আছে। যারা কেনে সবাই নতুন, একদম জিরোতে, এটা ডান বাম আগা মাথা কিছুই বুঝে না বা বুঝবে না, এটাই স্বাভাবিক। ওই যে যেটা বলতেছিলাম, যে এখানে আমাদের একটা লক্ষ্য আছে, যে এই ইউকেলেলেতে বা দোতারাতে আমরা যে কোনো ধরনের গান বাজাতে চাই। ওই যে আমরা যে কোনো লক্ষ্য থাকলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানোর একটা রাস্তা আপনাকে নির্ধারণ করে নিতে হবে। যেমন আমরা হাঁটা চলার ক্ষেত্রে আমরা শুরুতে শুয়েছিলাম, উঠে বসা, হাঙুর দেওয়া, তারপর কি বলে দুই এক পা করে হাঁটা, হাঁটতে হাঁটতে পড়ে যাওয়া, এটা একটা বলতে পারেন যে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা। এই ইউকেলেলে শেখার ক্ষেত্রেও আপনাকে একটা রাস্তা প্রথমত নির্ধারণ করতে হবে, যে আমি ইউকেলেলেতে যে কোনো ধরনের গান বাজাতে চাই। তার মানে কি, ইউকেলেলেটা আমাকে ধরে বাজাতে হবে। শুরুতে আসবে আমাদের ধরলাম আমি সঠিক ধরার অবশ্যই এটা নিয়ম থাকতে পারে, যেটাতে আমার বাজানোতে সুবিধা হবে। গেল ধরার ব্যাপার গেল। এখন আমাদের এখানে দুই হাতের কাজ থাকে, একটা হচ্ছে ডান হাত, একটা হচ্ছে বাঁ হাত। এখন আমরা কি করব, ইউকেলেলেতে গান বাজাবো। তার মানে এখন দেখি আসলে গানটা আমরা এখানে কিভাবে বাজাতে পারি। তার মানে গানের পেছনের অংশ আমাকে দেখতে হবে, যে গানে মূলত আসলে থাকে কি। গানে থাকে দুইটা জিনিস, তাল এবং সুর। ডান হাতে তাল, বাঁ হাতে সুর, এত দূর ক্লিয়ার। তো তালের কথায় যদি আসি, যে আমাদের 4-5টা বা বেশ কিছু তাল হয়, সেগুলো আমরা শিখলাম, ভালো কথা। বাঁ হাতে আমাদের যত রকম গানের সুর, কারণ সুর জিনিসটা কি, গানের কথা এবং সুর কিন্তু আলাদা। কথা হচ্ছে বকুল ফুল গানের ক্ষেত্রে বকুল ফুল এটা হচ্ছে গানের কথা, কিন্তু গানের সুর আমরা যেটা ইউকেলেলেতে বাজাই সেটা হচ্ছে এমন, এটা হচ্ছে কিন্তু গানের সুর। এখন আমি এই সুর দিয়ে অন্য কথাও চাইলে বলতে পারবো, আমার বাড়ি আইসো বন্ধু, আমার বাড়ি আইসো বন্ধু আইসো। সুর কিন্তু একই, আমার কথার সাথে এখানে কোনো মিল নেই। তার মানে আমাদের গানের যত রকম সুর আছে, এই যে সারেগামা আমরা যেটা বলি, এই সারেগামার এটা হচ্ছে ভিত্তি বা 7টা নোট। এই 7টা থেকে আরো কিছু হয়ে সর্বমোট 12টা নোট হয়। এই 12টা নোটের মধ্যে সব সুরগুলা থাকে। তার মানে তাল শিখলাম বা সারেগামা শিখলাম, মুখস্থ আর কি যেটাকে বলে, বা 12টা নোট শিখলাম, তাই না? এখন
সাধারণভাবে আমি তালও পারি, সারেগামা দিয়ে গান হয়, গানও পারি, এত দূর পর্যন্ত অনেকেই আছেন যে পারেন। তা সেই হিসেবে তো আপনারও পারা কথা, যে আমি যে কোনো ধরনের গান গান বাজানোর জন্য যা যা লাগে আমি তো পারি, তাল পারি, সারেগামা পারি, আমি তো পারতেছি না। এত দূর পর্যন্ত অনেকের প্রশ্ন থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে এখানেই যে তাল কি আপনাকে অবশ্যই জানতে হবে, যেহেতু গানে তালের ব্যবহার হয়। এর পরবর্তীতে সুর, বিশেষ করে সুর, আমাদের যে ডান হাতের কাজ তাল বাজানো, এটাকে ফিজিক্যাল পার্ট বলা যায়, যে অনেকটা অভ্যাসের ব্যাপার। আপনার ওই যে হাঁটতে হাঁটতে অভ্যাস যখন তৈরি হয়েছে, এখন কিন্তু আমরা চাইলে হাঁটতে হাঁটতে যে কোনো কাজ করতে পারি, আমাদেরকে হাঁটাতে আর মনোযোগ দিতে হয় না, তাই না? একটা সময় আমরা শুধুমাত্র হাঁটতেই পারতাম না, এখন হাঁটতেই হাঁটতেই কাজ করতে পারি। কারণ কি? ওটা আমি প্র্যাকটিস করেছি। তালটা আপনি যখন প্র্যাকটিস করবেন, অভ্যাসে নিয়ে আসবেন, শুরুতে এক তারে বাজাতে গেলে আরেক তারে লাগবে বা অনেক ঝামেলা হবে, সেগুলো যখন আপনি প্র্যাকটিসের মধ্য দিয়ে নিয়ে আসবেন, তখন আপনার তাল বা সারেগামা চলে আসবে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এমন যে ফিজিক্যাল পার্ট বা শরীর বৃত্তান্তি অংশের কাজ, তাল বাজানো, সারেগামা বাজানো, এই জিনিসগুলা সহজেই চলে আসে বা প্র্যাকটিস করলেই চলে আসে। কিন্তু সুরের যে ব্যাপারটা আছে, এটা আসলে জেনে বুঝে প্র্যাকটিস করা দরকার, না জেনে বুঝে প্র্যাকটিস করলে আসার মতো ব্যাপার নয়। তো দোতারা বা ইউকুলেলের ক্ষেত্রে কিন্তু একই বিষয়টা। ব্যাপারটা হচ্ছে কি, যে আপনার দোতারা দিয়ে আমি দেখাই, অনেকেই আছে দোতারা শিখবে বা তাদের জন্য সুবিধা হবে আর কি। তো এখানে সুর বিষয়টার ব্যাপারটা কেমন, যে সুরকে আমরা বলতে পারি অনুভূতি। আপনার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, এগুলা কি এক একটা অনুভূতি। সুর বা এই সুর দিয়ে আপনার মনে অনুভূতি জাগানো সম্ভব। গানের যদি ভেতরের বা অনেক ভেতরের কথা আমি বলি, তাহলে বলতে হয় কি জানেন, গানে একটা কথাকে অনুভূতি দিয়ে প্রকাশ করা হয়। গানের কথা যেটা আর সুর যেটা, সুরটাই অনুভূতি, তার মানে কি থাকলো কথা। এই গানের কথাটাকে অনুভূতি দিয়ে প্রকাশ করা হয়। গানের কথা বকুল ফুল, বকুল ফুল গানটাকে এক রকমের অনুভূতি হয়, আনন্দের অনুভূতি, রোমান্টিক অনুভূতি বা কষ্টের অনুভূতি, যে কোনো অনুভূতির মাধ্যমে প্রকাশ করেছে। এটি হচ্ছে ব্যাপার। তার মানে আমরা সাধারণভাবে বলতে পারি দুই ধরনের অনুভূতি থাকে, শুদ্ধ স্বর, কোমল স্বর, মেজর স্কেল, মাইনর স্কেল, বা কষ্টের সুর, রোমান্টিক সুর বলতে পারেন এগুলো আর কি। তো ব্যাপারটা হচ্ছে এমন, আপনার যে সুরের ব্যাপারটা আছে, বিশেষ করে সুর অনুভূতি, তার মানে আপনি কি করবেন, যে কোনো গানে সুর খুঁজবেন, তাই না? সুরকে আপনার প্রথমত চিনতে হবে, যে আমি কাকে খুঁজতেছি। আপনি আমাকে খুঁজতে হলে অবশ্যই আমাকে আপনার চিনতে হবে, আমার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তাহলেই খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাপারটা কিন্তু এটা। তারপর ব্যাপারটা কি দাঁড়ায়, যে আর হচ্ছে আপনার ধরেন আমি অনুভূতিগুলাকে চিনি, ভালো কথা। এখন অনুভূতিগুলাকে চিনি, কি বলে আপনার এই ইউকুলেলেতে বা দোতারাতে কষ্টের সুর বা রোমান্টিক সুরের জন্য দুই ধরনের নোট ভাগ করা থাকে, যে এই নোটগুলো হচ্ছে কষ্টের সুরের জন্য। এই সুরগুলো ধরেন যে কষ্টের সুরের জন্য, ভালো কথা, তাই না? এখন একটা গানের ক্ষেত্রে কি হবে জানেন, যে এক কষ্টের সুরের যদি গান হয়, এই অধিকাংশ নোটগুলোই কষ্টের সুরের মধ্যে থাকবে। এখন কষ্টের সুরের নোটগুলোর মধ্যে তো অনেক নোট আছে, গানের কোন লাইনে আসলে কোন কোন সুরগুলো থাকে, এটাও তো আমাদেরকে বুঝতে হবে। এটা বোঝার জন্য আমাদের যে সারেগামাটা আছে না, সেটা হচ্ছে বাসাবাড়ির সিঁড়ির মতো, একটার থেকে আরেকটার সাউন্ড বেশি, আস্তে আস্তে সাউন্ডগুলো উপরের দিকে যায়, যেমন সা রে গা মা, এভাবে করে সুরগুলো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। একটার থেকে আরেকটার উচ্চারণ ভিন্ন, বা একটার থেকে আরেকটার উচ্চারণ আপনার করতে হলে গলার সাউন্ডটা একটু করে, বা সাউন্ডের ফ্রিকোয়েন্সি বলে আর কি, সাউন্ডকে হিসেব করে কি দিয়ে, ফ্রিকোয়েন্সি দিয়ে, তো ওইটা বেশি হবে। এখন একটা গানের মধ্যে সাধারণত কি হয়, এই সাউন্ডের ফ্রিকোয়েন্সিগুলো উঠানামা করে একটা অনুভূতির মধ্য দিয়ে। অনুভূতি কী হয়েছে, কষ্টের সুর বা রোমান্টিক সুর। ধরেন যে কষ্টের সুরের একটা গান, তার মানে কি কষ্টের অনুভূতি এবং সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি, যেমন ধরেন বকুল ফুল গানের ক্ষেত্রে সা রে মামা, সা রে মামা, গা গা রে সা, সুরটা উপরের দিকে গেল আবার নিচের দিকে আসলো। তার মানে সারেগামার যে প্রতিটা সুরের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি আছে, বা সারেগামার প্রতিটা সুরের আলাদা আলাদা, প্রতিটা সুরই যে আলাদা আলাদা, এই জিনিসটা আপনার মস্তিষ্কের মধ্যে সেট করে নিতে হবে। তার মানে আমি যখন যে কোনো গান বাজাতে চাইবো, আমাকে গানগুলা বাজানোর আগে আমার গানটা সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার, বা গানের সুরকে আমার ভালো মতো শোনা দরকার, যে আমি আসলে কি বাজাতে চাচ্ছি। আমি তো অন্ততপক্ষে আমার শুনে আমার জানা প্রয়োজন যে আমি এই জিনিসটা বাজাতে চাচ্ছি।
শুনলাম বকুল ফুল গানের ক্ষেত্রে আমার সুর হচ্ছে এটা হুম 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 হুম। এখন অবশ্যই ইউকেলেলেতে এই সুরটা আছে, তো তার আগে এখানে অনেক ব্যাপার আছে। স্কেল বলে একটা জিনিস থাকে, আপনার যদি একই স্কেলে গান না গান কখনোই সুর আপনি খুঁজে পাবেন না। তার মানে স্কেলটা বলতে পারেন যে সুরের মাপকাঠি। আপনার যদি একই মাপ না থাকে, আমরা কি করব, যে আমরা যে সুরটাকে খুঁজতেছি সেটার সাথে এখানে মিলাবো। মিলাতে গেলে অবশ্যই একই জিনিস আমাদের মিলবে। যদি একই মাপ না থাকে তাহলে তো মিলানো সম্ভব নয়। ওই যে স্কেল সম্পর্কেও ধারণা থাকা দরকার। ওগুলোতে পরে আসি। তো ব্যাপারটা কেমন, যে আমি খুঁজতেছি কোনটা, আমি খুঁজতেছি সা রে মামা। এটা তো আমি বলতেছি জন্য আপনি জানতে পারতেছেন যে সা রে মামা বা কোনটা নোট। এখন সব গানেই তো কেউ আপনাকে বলে দিবে এমনটা কিন্তু নয়। আমাদের খোঁজার ব্যাপারটা হচ্ছে এমন হুম হুম হুম। আমি এই যে খুঁজতেছি যেটা হুম হুম হুম, আর আমার মস্তিষ্ক কিন্তু সেট আছে বা সেট থাকবে। এই যে সারে গামার যে প্রতিটা সুর আছে কোনটা কেমন, আমার মস্তিষ্কের মধ্যে সেটা সেট আছে। যখনই আমি খুঁজতে চাইবো আমার মস্তিষ্ক আমার বা হাতকে সিগন্যাল দিয়ে দিবে যে প্রথম হুটা আমার গানের সাথে মিলেছে। তারপরে যে হুটা আছে এগুলো মার সাথে মিলেছে। এটা আমি কিভাবে বুঝতে পারতেছি, আমার মস্তিষ্ক এখানকার যে সুরগুলাকে চেনে সেটার সাথে আমার কি বলে এই বা হাতকে মিলিয়ে দেখিয়ে আপনার মস্তিষ্ক বা হাতকে অটোমেটিক একটা সিগন্যাল দিয়ে দিচ্ছে যে প্রথম হুঁটা বা দ্বিতীয় হুঁটা এখানে এখানে বা এখানে এখানে থাকতে পারে বা এখানে আসে। ব্যাপারটাই এটা যে শিখতে হলে আপনার অনেক অনেক জিনিস জানা প্রয়োজন, কঠিন কিছুই নয়। আপনি ধারাবাহিকভাবে বা বিস্তারিতভাবে আপনার শেখা প্রয়োজন। যদি আপনি এভাবে করে না শেখেন আপনার সময় যাবে। তাল বাজাতে পারবেন, সারেগামা বাজাতে পারবেন, এতটুকুই সীমাবদ্ধ। বাকিতে আপনার যাওয়ার কোনো অপশন থাকবে না। কারণ কি, আপনি জানেন না কিভাবে যেতে হবে। এমন পজিশনে অনেকেই আছে যারা তাল সারেগামা সবই বাজাতে পারে, কিন্তু মেন জিনিসটাতে আর যাতে পারতেছে না, মানে চাইতে পারতেছে না আর কি, যেটাকে বলে। তো যারা শিখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আপনি পার্ট বা ধাপে ধাপে শিখেন বা শেখার জন্য পদক্ষেপ নেন, আপনার শেখার যাত্রা অনেক গুণেই সহজ হয়ে যাবে। আমি যেভাবে শিখাই মূলত আমার এখানে একদম জিরো থেকে যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত আমরা একটা লক্ষ্য নির্ধারণ করি। এটার জন্য যখন যেটা শেখা দরকার, এখন আপনি হাঁটতে পারেন না, আমি যদি আপনাকে দৌড়াতে বলি সম্ভব? অবশ্যই নয়। পার্ট বাই পার্ট শিখে আপনাকে যেতে হবে। শুরু থেকে গাছে উঠতে হলে একদম নিচ থেকে আপনাকে ধাপে ধাপে গাছের আগায় উঠতে হয়। একবারে আগায় যাওয়া কিন্তু সম্ভব না, অনেকটা এমনই। তো এখানে আরো ওই যে স্কেল বললাম, তারপর তালের একটা নিজস্ব ছন্দ থাকে, সেই ছন্দের সাথে মিলিয়ে বা হাতে আপনার এখানে অনেক ব্যাপার থাকে আর কি, তাকে ঠিক রেখে সেটার সাথে মিলিয়ে সুর বাজানো। এর পরবর্তীতে অনেক অনেক ব্যাপার থাকে যেগুলো আসলে বিস্তারিত বলতে গেলে সারাদিনও বলা সম্ভব নয়। এখন যারা শিখছেন আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি যে আপনি একটা ধারাবাহিকতার মধ্যে থাকেন। প্রথমত একটা রাস্তা ঠিক করে সেই রাস্তা ধরে যান। আমি যেভাবে শিখাই, যেটা বলতেছিলাম, যে একদম শুরু থেকে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব আমার। আপনি আমার সাথে থাকবেন, আপনাকে যে প্র্যাকটিসগুলো যখন দেওয়া হবে সেগুলো আপনি কন্টিনিউ করবেন, করে রেগুলার প্র্যাকটিস যেটা হচ্ছে না হচ্ছে আমাকে দেখাবেন, যে ভুল ত্রুটিগুলো থাকে আমি আপনাকে ধরিয়ে দিয়ে এইভাবে করে যতদিন লাগে আপনার যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত যাইতে সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমার। আপনি আমার সাথে থাকবেন। আমাদের ক্লাসের সিস্টেমটা প্রথমত ভিডিও আকারে, ওই যে পার্ট বাই পার্ট ভিডিও আকারে আপনাকে সমস্ত জিনিসগুলো পাঠানো হবে। এই দোতারার ক্ষেত্রেও বলেন বা ইউকেলেলের ক্ষেত্রেও দুইটাই আমাদের কোর্স আর কি। আমাদের এখানে প্রতি মাসিক কোনো ফি নেই, এটা একটা সুবিধা। আসলে শিখতে গেলে আর্থিক সমস্যা বা অনেকেই টাকা পয়সার কারণে কারো কাছ থেকে সরাসরি বা শিখতেই পারতেছেন, তো তাদের দিক চিন্তা করে স্বল্প মূল্যে আপনার যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত নিয়ে যাইতে যা যা লাগে সব মিলিয়ে এটা আর কি কোর্স আমাদের। ব্যাপারটা এটাই, এত কিছু বাদ দিয়ে আপনি সমস্ত দায়িত্ব আমার উপর ছেড়ে দিবেন। আপনি আমার সাথে থাকবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, বাদ বাকি যা লাগে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব থাকবে আমার। তো যারা চাচ্ছেন আমাদের কোর্সের বিস্তারিত জানতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোর্সের বিস্তারিত জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।